আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লাভার শৈশব। খবরকুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি যে বাগবাড়ি থেকে নোয়াগাঁও সড়কের মাথায় বাগবাড়ি এলাকায় আছি। এটা হচ্ছে নরসিংদী মাধবদীর পরে। তো এই রাস্তাটা এই যে এদিকে ঢুকছে, একটা স্ট্যান্ড এরিয়া, বাজার এরিয়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন দর্শক বন্ধুরা। এই যে মামা ভাগিনা স্টোর, এটা হচ্ছে বাগবাড়ি 2500 নরসিংদী, তার মানে সরি নারায়ণগঞ্জ, মানে এটা নারায়ণগঞ্জে পড়ছে। আপনারা সবাই কম বেশি জানেন যে নারায়ণগঞ্জের 2500 যেটা, এটা হচ্ছে মাধবদীর পরেই নরসিংদীর শেষ এবং নারায়ণগঞ্জের শুরু। আর উল্টা দিক থেকে বললে নারায়ণগঞ্জের শেষ, নরসিংদীর শুরু। তো আজকে আমরা এই এলাকায় আসলাম, আর আমরা ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রজেক্টের ব্লক করার জন্য আসছি, যেখানে কিনা বাইপাসের রাস্তার কাজ হচ্ছে। তো আমার চ্যানেলে সেটা চোখ রাখলেই আপনারা দেখতে পাবেন। তো আসলে এরকম নতুন একটা এলাকায় যখনই আসি, সেটা কোনো বাজার হোক বা স্ট্যান্ড হোক, শহর গ্রাম বা যাই হোক লোকালয়, এটা ঘুরে দেখাতে প্রেজেন্ট করতে অনেক ভালো লাগে। তো এখন এখানে নাস্তা করব, নাস্তা করে তারপরে একটা ফ্রেশ মুডে সকালের জার্নিটা শুরু করব। তো যেহেতু আমাদের এটা ভ্লগ, হ্যাঁ, তার জন্য এটা কিন্তু অনলি, মানে আপনি বলতে পারবেন না নিউজ চ্যানেলের মতো প্রতিবেদন, ঠিক আছে। যেহেতু আমাদের এটা ভ্লগ, তার কারণে আমাদের এই যে অ্যাক্টিভিটি বা এই যে এটাও আপনাদের সাথে শেয়ার করি একদম র ফুটেজে, যাতে করে একটা অন্য রকমের অনুভূতি আসে এবং ভালো লাগে আশা করি। তো প্লিজ লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে। মিষ্টি পিস কত করে? ভালো না মনে হইতেছে। কি ছোট ভাই, মিষ্টি পিস কত করে? কালো কালো জাম, হ্যাঁ একদম মিষ্টি। মিষ্টি খাবি? ইয়া কি পড়ছে দেয়া যাইতেছে, বানাইছে কোন সময়? পিঁপড়া পড়ছে নাকি মাছ, এটা কি পড়ছে দেয়া যাইতেছে। জিগাইতেছি আর কি। ভালো দেখে দিও, হ্যাঁ, এক পিস করে দিও। আগে খায়া লই না। তো নাস্তা করা শেষ, আপনারা তার মাঝে আমাদের অ্যাক্টিভিটি এক ঝলক দেখে নিলেন। আর এখান থেকে আমরা যেখানে নামলাম, যেখান থেকে ব্লগটা শুরু করছি, এখান থেকে আপনার হইতেছে 60 মিটার দূরত্বে লোকেশনটা দেখাচ্ছিল। মানে বাগবাড়ি তো একটা এলাকার বাগবাড়ি মোড় যেটা হয় বা একটা এরিয়া থেকে এই বাইপাসটা শুরু হয়ে গেছে। তো আমরা চলে যাব লোকেশনে। দর্শক বন্ধুরা, আজকের ব্লগের স্টার্টিং পয়েন্টে চলে আসছি, অর্থাৎ যেখান থেকে বাইপাস রাস্তাটা শুরু হচ্ছে। আমরা একটু লোকেশন মার্কে চোখ রাখি। এই যে এটা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো লোকেশন দেখা যাচ্ছে যে শখেরগাঁও, হ্যাঁ, শখেরগাঁও ব্রেকেটে শিমুলতলা, 7 গ্রাম, 2500 নারায়ণগঞ্জ, ঢাকা সিলেট হাইওয়ে। এলাকাটার নাম হচ্ছে শখেরগাঁও, শিমুলতলার শখেরগাঁও, 7 গ্রাম,
2500 নারায়ণগঞ্জ ঢাকা সিলেট হাইওয়ে। তো দর্শক বন্ধুরা, চলেন আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। গতবার যখন আসছিলাম তখন এই দিকে কিছুই ছিল না, মানে এখন আপনারা যতটা এদিকে বালু ভরাট, মাটি ভরাট বা ভূমি উন্নয়নটা দেখতে পাচ্ছেন, এগুলা কিছুই ছিল না। আর আমি সঠিক জানি না যে এই সাইডে, এই সাইডে এটাও কি ঢাকা সিলেটের অংশ কিনা, কারণ এখানে এই শিমুলতলা এরিয়া থেকেই বাইপাসটা ওই নারায়ণগঞ্জের ওই দিক থেকে হয়ে, এখন আমরা নারায়ণগঞ্জেই আছি লোকেশনে, তবে সামনের এদিকে হচ্ছে নরসিংদী। তো বাইপাসটা এদিকে ঢুকে যাচ্ছে, মানে এই যে এই স্টার্টিং পয়েন্ট থেকে হচ্ছে বাইপাসটা এদিকে ঢুকে যাচ্ছে এবং এদিক দিয়েই মোটামুটি 7 থেকে 8 কিলোমিটারের মতো রাস্তা। তো চলেন দেখি কি আপডেট, আর বাইপাসের কিভাবে বাইপাসের সূত্রপাত, কেন বাইপাস করা হচ্ছে, কি কি বাধা বিপত্তি, মানে যত ধরনের প্রসঙ্গ কথাবার্তা থাকে আপনাদের বলার চেষ্টা করব এবং দেখাবো। আর আমরা কিন্তু 3 মাস পরে আবার আসলাম, ঠিক আছে, এই লোকেশনে। এসব জমি কিনা রাখছে কারণ এই ধরনের সংস্থা হেরা সারা দেশেই, মানে হাইওয়ের পাশে বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন কোম্পানি এগুলা কিনা রাখে। এখন এই যে ঢাকা সিলেট রোডটা ওইভাবে হয়ে গেলে তখন মানে এটা অন্যরকম অবস্থা হয়ে যাবে। গিফট করতো বেশি না, আমার গিফট করলে না বাড়িও ডাইরেক্ট বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি তাদের অ্যাসেট বা সম্পদ হিসেবেও দেখানোর জন্য এরকম আর কি প্রজেক্টের জমিগুলা কিনে রাখে। মানে এই যে জমিগুলার কথা বলতেছে, এই অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আমি ব্লগটা আগেই শুরু করে দিয়েছি বিভিন্ন কথাবার্তা আমার অ্যাক্টিভিটির মাধ্যমে। তো এখন এই মুহূর্তে আমি আছি একদম স্টার্টিং লোকেশন, ঢাকা সিলেট হাইওয়ে, আমাদের যে বাইপাসটা আপনাদের দেখাতে যাচ্ছি। তো এই রাস্তাটা তো এই যে নারায়ণগঞ্জের আপনার কাঁচপুর থেকে আসছে, যেটা আপনারা সবাই জানেন। তো ঢাকা সিলেট রাস্তার শুরু, সূত্রপাত যেখান থেকে, তো এই যে এই রাস্তাটা তার এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখন 2500 আছি নারায়ণগঞ্জে। তো এই যে এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট বলতে আপনি এটাতে পারেন, এই যে কোনো কনস্ট্রাকশন সাইট বা এরিয়ার এরকম ব্যারিয়ার দিয়ে আর কি স্টার্টিং পয়েন্ট বোঝানো হয়। তো এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর লোকেশন আপনাদের আগেই বলেছি, এখানে যে একটা মাদ্রাসা আছে, গতবার আমরা দেখাইছি, শখেরগাঁও মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এলাকার বিবেচনা যদি করতে যান, এদিকে কিন্তু আবাসিক এলাকায় যে আছে বাড়িঘর, আবাসিক এলাকা, রাস্তার শুরুর দিকে কিছু কিছু আছে, যে এদিকে সেরকম যে অনেক ঘনবসতিপূর্ণ এলাকা তা না। আর এই পুরো এরিয়াটা এই যে দেখেন, আমি উপরে উঠে দেখাচ্ছি, দেখছেন পুরো এরিয়াটা আমরা যেরকম দেখে গেছি, এই যে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট বা এটা সেটা কিছুটা সেরকমই আছে, তবে অনেক চেঞ্জেস আসছে ওইদিকে। কারণ একটা কনস্ট্রাকশন সাইট বা কাজের জায়গা তো সবসময় একরকমের থাকে না, আপনার চেঞ্জ হতে থাকে। যেমন এবারে এসে পরিবর্তন দেখতে পাচ্ছি এখানে, এই যে এটা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, এটা কিন্তু গত 3 মাস আগে যখন আসছি, আমি যদি ভুল না করি, মানে এটা ছিলই না, এটা খুব সম্প্রতি এটা করে ফেলছে। তো যাই হোক, চলেন আমরা সামনের দিকে যাই। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্প ঢাকার পরে নারায়ণগঞ্জের কাঁচপুর এখান থেকে শুরু হয়ে আপনার সিলেট গেছে।
তো মোট 210 কিলোমিটার রাস্তা। আর এটার হচ্ছে আরও একদম সিলেট থেকে তামাবিল পর্যন্ত মিলিয়ে 6 লেনের পরেও মানে অ্যাভারেজে এটা প্রায় 250 কিলোমিটারের মতো রাস্তা, ঠিক আছে। আর এই যে এই পয়েন্ট থেকে আমরা যদি শুরু করি, এই যে এখান থেকে সোজা যদি আমি গাড়ি দিয়ে চলে যাই তাহলে কিন্তু আপনার মাধবদী, হ্যাঁ মাধবদী, শেখেরচর, বাবুরহাট, যেটা প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত, নরসিংদীর আর কি সারা বাংলাদেশের বৃহত্তম কাপড়ের হাট বা বাজার এই এরিয়া। কিন্তু এখানে যে বাইপাস মানেই মাধবদীতে না ঢুকে এদিক দিয়ে ঢুকে যাচ্ছে। তো এখানে আপনার এখান থেকে মাধবদী 2 কিলোমিটারের মতো রাস্তা, মানে এই 2 কিলোমিটার বা মাধবদী এলাকাটাই বাইপাস করে তারপরে কিন্তু এদিকে যাচ্ছে। আর আমরা এখন এদিকে দেখতে পাচ্ছি যে এটা সমান করার কাজ চলতেছে, বলতে পারেন যে কি বলে এটাকে, এই যে লেভেলিং করার কাজ, অর্থাৎ এই যে মাটিগুলো বা যেভাবে এতদিন আছে রাস্তাটা যাতে সমান হয়ে যায় সেই কাজটুকু করা হচ্ছে। চোখের সামনে একটু দেখব। আমরা যখন অনেক দিন পর আসলে এরকম একটা কনস্ট্রাকশন সাইটে আসি তখন কিন্তু আসলে আমাদের অনেক ভালো লাগে, কারণ সব কিছু ম্যানেজ করে তবে আমরা ব্লগার। এটা আমাদের শখ, আমাদের ভালো লাগার জায়গা, প্লাস এখান থেকে আপনাদের ভালোবাসা সাপোর্ট চাই। আর সেটা করার জন্য আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি। দেখেন কিভাবে এটা ঘুরাইতেছে আবার। একদম হাইওয়ের পাশে একদম স্টার্টিং পয়েন্টে কিন্তু আমরা আছি। হ্যাঁ, আমরা যেহেতু আজকে আসছি আমরা চেষ্টা করব অনেকগুলো ব্লগ করার এবং সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। তো শখেরগাঁওয়ে আছি, শিমুলতলা শখেরগাঁও, 2500 নারায়ণগঞ্জ। তো এখানে এক একটা গ্রাম, এক একটা এলাকা এরিয়া আপনাদেরকে দেখাবো। দেখেন পুরোপুরি একদম ওই যে মাটিতে লাঙল দিয়ে যেভাবে চাষ দেয় না সেভাবে নিয়ে যায় আর কি এরিয়াটা, ঠিক সেভাবেই কিন্তু যাচ্ছে। আর পাশে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্যাক্টরি, পারলম। আশেপাশে আমাদের কি কি বাড়ি ঘর, মানে মিল, ফ্যাক্টরি, স্থাপনা আর কি আছে সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। যেমন এই যে ধরেন এই পারলম বা আশেপাশের যে বিল্ডিং, বসত বাড়ি, এগুলো কিন্তু হাইওয়ের পাশে হয়ে যাবে। ঢাকা সিলেট এই হাইওয়ে প্রজেক্টের ভিডিও দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলার কোন গ্রামগুলা চিনেন, কোন লোকেশন চিনেন সেগুলো জানালেও কিন্তু আমার ভালো লাগবে। আর এটা একটা লিংক রোড গেছে আর কি। এই যে দেখেন এটা হচ্ছে একটা আবাসিক এলাকা। হ্যাঁ, এখানে আপনার দোকান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই আর কি। রাস্তার একদম পাশে আবাসিক এলাকা। আর সেটার এই যে এখনকার বর্তমানের যে কাজ, আশা করি এই স্টার্টিং পয়েন্টের পুরো ভিউটা আপনারা পেন। আর মোটামুটি অ্যাক্টিভিটিও কিছুটা দেখতে পেলেন। আমরা আবার
একটু পরে শেয়ার করছি। গতবার যখন আসছিলাম তখন আমাদের এই রাস্তাটা এতটা দৃশ্যমান ছিল না, মানে এটা যেরকম দৃশ্যমান আর এই বালুর এই রাস্তার এরিয়াটুকু পুরো একটু বেশি উঁচু, এরকম এরিয়াটা ছিল না আর কি। গত 3 মাস আগের ভিডিওগুলোও দেখতে পারেন। তবে হ্যাঁ, আমি গত 3 মাস আগে যখন এসেছিলাম তখন যে ব্লগগুলো শেয়ার করেছিলাম আমি পুরোপুরি শেয়ার করতে পারি নাই, কারণ আমার ডিভাইস, আমার ফোনটা চুরি হয়ে যায়, তো মাঝখানে আমার ব্লগগুলোও কিন্তু ফোনের সাথে সাথে চলে যায়। তো এই আর কি। তো ম্যাক্স কোম্পানি বা এখানে কিন্তু যেই টেন্ডারগুলা, এটা কিন্তু 13টা প্যাকেজে কাজ হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের যেই প্রজেক্টগুলা 13টা প্যাকেজে এই কাজগুলা হচ্ছে। আর এখন আমরা এই লেভেলিংয়ের কাজটা দেখতে পাচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছি, যদি খেয়াল করি, এই যে ধরেন এটা ব্যক্তি মালিকানার একটা বিল্ডিং, সাইডে ভাঙা পড়ছে না, কতটুকু কী হয়েছিল জানি না। দেখেন, মানে ওরকমই রাস্তার শেপ অনুযায়ী ডিজাইন করে বিল্ডিংয়ের ডিজাইনটা বা ইয়েটা একটু চেঞ্জ করা হয়েছে। এটা ঘেঁষে চলে গেছে, ঠিক তাই আশেপাশের এই যে বাড়িগুলোর মধ্যে এরকম। তো সাথেই থাকেন, আরও ঘুরে দেখব এই সংক্রান্ত এই পার্শ্ববর্তী এরিয়া যেখানে আছি এখন, এই গ্রামটা।